সময়, কিন্তু এই সময়ে ফের একবার মেট্রো বিভ্রাট, একটু সমস্যা হতেই পারে। তার কারণ দক্ষিণেশ্বর থেকে দমদম আপ ডাউন মেট্রো চলাচল বন্ধ। কারণ কারণ দমদম থেকে মাফ করবেন, কারণ নোয়াপাড়া বরানগর মেট্রোর আপ লাইনের সমস্যা হচ্ছে। নোয়াপাড়া বরানগর মেট্রোর আপ লাইনের সমস্যা, তাই দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ। তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। বিরতির আগে আপনাদের বলেছিলাম দিল্লির খবর দেবো, তার কারণ দিল্লিতে একের পর এক একদিন এমন এমন ঘটনা ঘটছে যা চলে আসছে খবরের শিরোনামে। যেমন সংসদে, আজকের খবরই যদি বলি আপনাদের, সংসদে গতকাল হলো, সংসদে 2 জন ঢুকে পড়লেন, মোট 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। আর আজ সংসদে মোট 15 জন সাংসদ সাসপেন্ড, 14 জন লোকসভার, 1 জন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সাসপেন্ড, আর লোকসভার 14 জন সাসপেন্ড। এবার আরো এক অদ্ভুত ব্যাপার, এই যে 14 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তাদের মধ্যে এমন একজন রয়েছেন, অধীর চৌধুরী দাবি করছেন এমন একজন রয়েছেন বা এমন একজনের নাম রয়েছে এই 14 জনের মধ্যে, যিনি সংসদে আজ উপস্থিতই ছিলেন না, যিনি লোকসভায় ছিলেনই না, অথচ তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। चौदह सांसद को बहिष्कृत किया और ताजुब की बात यह है 14 में से एक आज आया ही नहीं सदन के अंदर आए नहीं, फिर बहिष्कार हो चुके हैं। मतलब बदले की आग में जल रहे ये सत्ता पक्ष अपनी खुद की नाकामी और खामियां को दूर करने के लिए सारे इल्जाम और किसी ना किसी बहाने निगाहों भटकाने के लिए सदन की सुरक्षा, किसकी चूक, इसके बजाय आ जाएगी सदन का कौन किसने रोका, किसने बाधा डाला, ये मुद्दा आ जाएगा। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। যদি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যকে সত্যি বলে ধরে নিতে হয়, তার দাবিকে সত্যি বলে ধরে নিতে হয়, তাহলে এমন একজন সাংসদ যিনি উপস্থিতি নেই লোকসভায়, অথচ লোকসভার নিয়ম ভাঙার জন্য তাকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো। সাসপেন্ড তো করা হয়েছে ডেরেক ওব্রায়েনকেও, কিন্তু ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করার পরেও, বারবার বলার পরেও তিনি রাজ্যসভা থেকে বেরোচ্ছেন না। শেষমেশ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনিই বেরিয়ে গেলেন। I again urge the Honorable Member Shri Derek O'Brien to withdraw from the House so that listed business can be taken up. I again urge the Honorable Member to follow the rules, resolution of the House, directive of the Chair, act responsibly, vindicate his obligations as member of this August House, and withdraw from the House to facilitate discharge of constitutional obligations and serving the people at large. Honorable members, since Sri Derek O'Brien continues to be defined and continues the disruption, the House stands adjourned to meet at 11 a.m. on Friday, the 15th December 2023. আর জানিয়ে এত কিছু আজ, তা হলো গতকালের ঘটনা। কারা ঢুকেছিলেন সংসদে, কেন ঢুকেছিলেন, তাদের মাস্টার মাইন্ডকে, কে রয়েছে পিছনে, যখন তদন্ত হচ্ছে একের পর এক এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যা চমকে যাওয়ার মতো। যেমন এই মুহূর্তে যে খবর আপনাদের দেব, এই হামলার পিছনে নকশাল যোগ রয়েছে। সংসদের গতকালের ঘটনার পিছনে নকশাল যোগ, আগন্তুকরা, তাদের সঙ্গে নকশাল যোগ রয়েছে। তদন্ত করে তো সেই তথ্য উঠে আসছে। আমার সঙ্গে রাজীব নয়াদিল্লি থেকে প্রতিনিধি সরাসরি রয়েছেন। রাজীব, কি তথ্য পাচ্ছি আমরা, কি বলছেন তদন্তকারীরা? দেখো, গতকাল সংসদ হামলার জন্য খতিয়ে দেখার জন্য এবং তদন্ত করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি আজকে সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে 6 জনকে প্রথম 2 জন সংসদের ভেতর থেকে গ্রেপ্তার হয়েছে, তৎক্ষণাৎ সংসদের বাইরে থেকে 2 জন গ্রেপ্তার হয়েছে এবং সন্ধ্যের পরে গুরুগ্রাম থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককেই আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা এবং জিজ্ঞাসাবাদ চলছে। সেই জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসছে কিছু তথ্য। তাতে দেখা যাচ্ছে যে এই 6 জন তারা প্রথমবার মিলিত হয়েছিলেন চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে একটি বিমানবন্দর, যেটি ভগৎ সিং এর নামে বিমানবন্দর তৈরি করতে হবে এমন আন্দোলনকে সামনে রেখে তারা মিলিত হয়েছিলেন এবং সেই আন্দোলন স্থলে তারপর তারা দ্বিতীয়বার এবং বহুবার মিলিত হয়েছেন গুরুগ্রামে বিশাল শর্মা এবং তার স্ত্রী বৃন্দা শর্মার বাড়িতে, এবং বিশাল এবং বৃন্দাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী যে আধিকারিকরা, সেই সূত্র মারফত, তদন্ত কমিটির সূত্র মারফত আমরা জানতে পারছি যে নকশাল যোগ রয়েছে। ললিত ঝা, যিনি কলকাতায় ছিলেন, এখন গা ঢাকা দিয়েছেন, সেই ললিত ঝা একটি এনজিওর সঙ্গে যুক্ত এবং সেই ললিত ঝার সঙ্গে আরো কয়েকজনের নাম উঠে আসছে। অর্থাৎ সেই সপ্তম ব্যক্তি ললিত ঝাকে খোঁজা চলছে এবং সব থেকে বড় কথা, এর পেছনে উঠে আসছে নকশাল যোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পিছনে যদি সত্যি নকশাল যোগ থেকে থাকে তাহলে তা ভয়ানক ব্যাপার। ঠিক 22 বছর আগে দেশের বাইরের অন্য দেশের শত্রুরা তারা সংসদে হামলা চালিয়েছিল, আর ঠিক 22 বছর পর দেশের ভিতরে থাকা সেই সব নিষিদ্ধ সংগঠন, যে নিষিদ্ধ সংগঠনকে তাদের কার্যকলাপের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, সেখান থেকে হামলার পরিকল্পনা। তথ্য এখনো পর্যন্ত তো সেরকমই উঠে আসছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তথ্য। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে সান্দাকফুতে এত বরফ পড়ছে, সেই ছবি যেমন দেখিয়েছিলাম তেমনই দেখিয়েছিলাম ইস্ট সিকিমে প্রবল তুষারপাত গতকাল। তার জন্য হাজারেরও বেশি মানুষ ইস্ট সিকিমে আটকে পড়েছিলেন। তো সেই হাজারেরও বেশি মানুষকে সেখান থেকে আস্তে আস্তে সেনা জওয়ানরা উদ্ধার করছেন। তাদেরকে একটি শেল্টারে রাখা হয়েছিল, অস্থায়ী ছাউনিতে রাখা হয়েছিল। দেশ বিদেশের যত পর্যটক ছিলেন, প্রায় হাজারেরও বেশি পর্যটক, তাদেরকে আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রীতিমতো ঝুঁকি নিয়ে তাদের আজ গ্যাংটকে নামিয়ে আনা হয়েছে। প্রচুর পর্যটক বোঝাই গাড়িও আটকে পড়েছিল, তাদেরকে সেনা ছাউনিতেই রাতে রাখা হয়েছিল।